দোয়া কবুলের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? অনেকে আছে বলেন যে হুজুর দোয়া কবুল হয় না, কি করব? তো যারা মনে করেন দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য অসাধারণ একটা পন্থা বলে দেয়। আপনি আপনার জীবনে যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য করেছিলেন, খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহর জন্য, ওই ভালো কাজের উসিলা করে আপনি দোয়া করবেন, তাহলে সাধারণতই দোয়া কবুল হয়ে যায় এবং এটা একেবারে আল্লাহ তাআলা কবুল করেই থাকেন। বুখারীর বর্ণনায় অসাধারণ একটা কথা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, একটা ঘটনা এসছে, এটা কিন্তু কোনো গল্প না, একেবারে বুখারীর বর্ণনা, অনেক বিস্তর ঘটনা, যেটা সংক্ষিপ্ত একটা অসাধারণ শিক্ষা এখানে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বনী ইসরাইলের সময় 3 জন ছিল, তারা প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাত্রি যাপনের জন্য একটা গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করে। কিন্তু হঠাৎ করে একটা পাথর এসে যেই গুহায় তারা প্রবেশ করেছিল, যে জায়গাটা দিয়ে, ওইখানে পাথরটা এমনভাবে ঢেকে দেয় তারা আর ওই গুহা থেকে বের হতে পারে না। বুখারীর বর্ণনা এসেছে, এরপরে তারা সবাই মিলে পরামর্শ করে চিন্তা করলো, নিজের সব থেকে ভালো যে আমল আছে সেই আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করব। একজন ব্যক্তি তার সব থেকে ভালো আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করলেন, করার সাথে সাথেই সেই পাথর থেকে একটুখানি সরে গেল। আবার দ্বিতীয় আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি তার জীবনের সব থেকে ভালো কাজ যেটা আল্লাহর জন্য করেছিলেন সেই কাজটা উল্লেখ করে তিনি দোয়া করলেন। তিনি বললেন, ও আমার আল্লাহ, আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এটা হারাম ছিল, আমি তোমার ভয়ে শুধুমাত্র হারাম থেকে বেঁচে আমি ফিরে এসেছি। আমার এই কাজটা যদি তোমার কাছে ভালো মনে হয়, এইটাকে ওসিলা করে আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার এই কথা শুনে আরো একটু পাথর ফাঁকা করে দিয়েছিলেন। তৃতীয় আরেকজন ব্যক্তি ছিল, সেও বলেছিল, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, তার কিছু পারিশ্রমিক আমার কাছে রয়ে গিয়েছিল, সেই পারিশ্রমিকটা আমি কাজে লাগানোর পরে তার অনেক উট, অনেক ভেড়া, অনেক পাল হয়েছিল, সে যখন ওই পারিশ্রমিক আমার কাছে নিতে আসে, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তার পারিশ্রমিক থেকে হওয়া যত লাভ আছে সব সহ আমি তাকে দিয়েছিলাম, সব সহই সে তাকে দান করে দিয়েছে। তো উনি দোয়া করেছেন, আল্লাহ, এটা তোমার সন্তুষ্টির জন্যই কেবল আমি করেছিলাম, তো আমার এই কাজ যদি পছন্দ হয়, তুমি তাহলে আমাকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। তো এই 3 জনের ভালো কাজের উসিলা করে যখন দোয়া করেছে, আমার নবী বলছেন ওই পাথরটা এখান থেকে সরে গেছে এবং তারা বেরো হতে পারছে। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি, এবং আমাদের উলামা ইকরামরা আমরা নিজেরাও পরীক্ষা করে দেখেছি, যখন নিজের কোনো একটা এমন ভালো কাজ যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, যেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়েছে, এমন কোনো ভালো কাজের হাতে উসিলা নিয়ে যখন আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহ, আমি তো এটা করেছিলাম তোমার জন্য, সেই উসিলা হইলেও আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো, তখন সাধারণতই দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে। আর একটা বিষয় সবসময় মনে রাখবেন যে ভাই, দোয়া কখনো বিফল যায় না, কারণ আমি যে দোয়া করছি এটা আমার জন্য ভালো নাকি মন্দ আমি তো জানি না। যদি ভালো হয় আল্লাহ দেন, না হলে ওইটা আখিরাতের জন্য জমা রাখেন, অথবা যখন ভালো হইলে আমার জন্য কল্যাণকর হবে তখনই আল্লাহ তাআলা দিবেন। এই জন্য সবসময় দোয়া করা, দোয়া কখনোই মুমিনের বিফলে যায় না।